আরো জোরে বলেন। আমার নবী সকালবেলা রুটি খাচ্ছে, রুটির পিরিচকে সামনে নিয়ে বলে, মালিক কে 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 সে কে? নবীজি যদি আপনি দেখতে চান এখনই দেখাই দিব। নবী আমার বাজার নিয়ে দাঁড়ায় পড়লেন। আমার আল্লাহ কাবা ঘরের সামনে যতগুলা পাহাড় ছিল ধাক্কা দিয়ে সরাই দিলেন। অথবা আকরামায় আসছে সুমাইয়ার অত্যাচারের দৃশ্যটা নবীর সামনে জিবরাইল এমনি হাতের তালুতে করে উঠে ধরলেন। নবীজি প্রজেক্টরের মাধ্যমে যদি প্রধান বক্তাকে বাবা পর্দার মধ্যে দেখানো যায়, আধা কিলো দূরেও দেখানো যায়, প্রধানমন্ত্রীর ভাষণ, পদ্মা সেতুর ভাষণ যদি এই বেলকুচি বৈশাও দেখা যায়, আমার মালিক কি তার বন্ধুরে দেখাইতে পারে না? জোরে কন্যা বুঝাই দিলাম। নবী তাকায়া দেখেন মৃত্যুর পরে যে জীবিত থাকবে তার দৃশ্য দেখেন। যুবক, এখন আমি দেখব কে মায়ের পাগল কে বাবার পাগল। সুমাইয়াকে বাজার শরীরের মধ্যে এক টুকরা কাপড়ও নাই। আমি গুনাহগার 2 মাস আগে যখন হজে ছিলাম বাবা, এই বছর মা সুমাইয়ার এই জায়গাটা তো আল্লাহ প্রতিবারই শখ করে দেখতে যাই। আমাদের চোখ অন্ধ বিদায় দেখি না বাবা। এখনো পর্যন্ত মা সুমাইয়া কবরের মধ্যে জিন্দা বসা। এই যুবক, আমি বলি নাই, কোরআনে আল্লাহ বলে যারা শহীদ তাদের লাশ মাটির জন্য হারাম, জাহান্নামের জন্য হারাম। আমার নবী বলে, মালিক রে, আমার সুমাইয়ারে এইভাবে মারে আর তুমি কই কি দেখো কি দেখো। সবচাইতে বড় কষ্ট লাগছে নবীর, সুমাইয়ার সন্তানটা বাবা ওই খুঁটির সাথে বেঁধে রেখেছে। এইখানে সুমাইয়ার স্বামীটাকে বেঁধে রেখেছে। সুমাইয়াকে মাঝখানে পুরা অলঙ্গ করিয়া 4 হাত পাও 4 দিকে বাবা প্যারাক মারিয়া লজ্জা স্থানটা সন্তানের সামনে তুলে ধরছে। বাজানরে মৃত্যুর পরে স্ত্রী স্বামীরে গোসল দিতে পারে, কিন্তু স্বামী কোনদিন স্ত্রীকে গোসল দেয় কেন? জায়েজ নাই বলেন তো? স্বামী স্ত্রীকে কোনদিন গোসল দেয়া জায়েজ নাই, কিন্তু স্ত্রী স্বামীরে গোসল দিতে পারে কেন? শরীয়তে এটা বিধান রাখছে। যারা বিবাহ করছেন তাদের আর বুঝতে বাকি নাই গো বাবা। পুরুষেরা কন্ট্রোল করতে পারে না, মহিলারা পারে। এই জন্য মহিলা যদি কোনো লোক না থাকে, মহিলা তার স্বামীরে গোসল দিয়ে দাফন দিতে পারে। কিন্তু যদি কোনো মানুষ না পাওয়া যায়, এমন অঞ্চল যেখানে মানুষ নাই, স্বামীরই গোসল দিতে হবে। বাজান ওখানে শরীয়তে আসছে গোসল না দিয়ে কোন রকম ভাবে হাত পাওড়া ধোয়াই দাফন করে দিলে তাইতে খুশি। পুরুষের সামনে কেন মৃত্যুর পরও লজ্জা স্থান খোলা জায়েজ না, এটা জানুনি? স্বামীর সামনে স্ত্রীর লজ্জা স্থান মৃত্যুর পরেও খোলা জায়েজ নাই বাবা, কিন্তু স্বামীর সামনে জায়েজ নাই। সন্তানের সামনে মা সুমাইয়ারে উলঙ্গ করে রাখছে জালিম বলি। এ সিরাজগঞ্জের আমার কলেজার টুকরা জমা ভাইরা, আমি তো একটা মা হারা সন্তান রে ভাই। আমার ভিতরে মায়ের কত আগুন আমার আল্লাহ ছাড়া কেউ জানে না গো মা। সুমাইয়ার সন্তান তাকায় থাকতে বাধ্য কেন জানো? উতবা সাহেবা বলে দিছে, তোর মায়ের উলঙ্গ শরীরে যত সময় তাকায় থাকবি তোর মায়ের জীবিত রাখবো, মায়ের সংখ্যা কমায়া দিব। যদি তোর মায়ের দিকে তাকায় না থাকোস তোর মায়ের ডাবল সাজা দিব। এবছর সন্তান তার মায়ের বাঁচাবার জন্য বাবা মার দিকে তাকাইতে বাধ্য। সন্তান আব্দুল্লাহ কান্দে আর বলে, মা মা ও মা, কেন আমারে আল্লাহ বানাইলো প্রতিবন্ধী করে? মা
পৃথিবীতে আমার চোখ দুইটা কেন পর্দা ফেলাই দেয় না আমার মালিক? মা, চোখ দিয়ে দেখার পরও প্রতিবাদ করতে পারতেছি না মা। মা, আমি এখন কি করব সন্তান হিসেবে? মা, সুমাইয়া কি বলে আমার দিকে তাকাও, তোমরা হাদিসে দেখছো নবী আমার চোখ দুইটা বন্ধ করে কান্দে। ইসলামের দুর্দশা কি এইভাবে সারা জীবন থাকবে? আমার আল্লাহ বলেন না গো নবী, না, আমি ইসলামকে বিজয় দিব। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বিজয় মোমেন্টে দেব নবী। আমার নবীকে কবে দিবা? এইভাবে মায়ের পরে দিবা? এবার তুমিও কাঁদবা। সুমাইয়া কি বলে দেখো, এই আব্দুল্লাহ, তোর মায়ের শরীর দেখতে লজ্জা লাগলে চোখ বন্ধ করে থাক, কিন্তু কালেমাকে বন্ধ করিস না। তোরে না বলছে কালেমা ছেড়ে দিলে তোর মাকে বাঁচাই দিব? জীবন দিবি, ইমাম দিবি না। 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 ইমানের পথে অটল থাকবি। মা বলতেছে, আব্দুল্লাহ বলে, মা, মা, এটা আমি চোখ দিয়ে কেমনে দেখবো মা? আমি তোরে বাসা পাল্লা অভিনয় করে কালেমাটা ছেড়ে দিই মা। না, না, আমার মতো সময় 1 লক্ষ জন্ম নিবে, আবার প্রতি ঘরে ঘরে সময়ে জন্ম নিবে। আমার মতো সময় একটা বিদায় নিবে, লক্ষ সময়ে জন্ম নিবে, কিন্তু একজন ইমানদার প্রতি ঘরে ঘরে জন্ম নিবে না। কোরআনের পাখি সব জায়গায় জন্ম নিবে না। কথা বলেন না কেন? জামানায় একটাই জন্ম নিবে। এবার যখন বললেন তুই চোখ বন্ধ করে থাক, পৃথিবীর এমন কোন সন্তান আছে সালা যাব, আমার কথা সন্তান হব ইনশাআল্লাহ? বলেন জীবন যাক আর থাক, মরলে কোরআন নিয়ে মরবো। মরলে মরবো, ওই মরণটা মরবো বেঈমান গুলারে মাইরে, তারপরে মরবো। রাজি আছো না নাই? রাজি আছো? আসো রাজি? মরতে মুজাহিদ দেখায় দে বেটা, তুই সিরাজগঞ্জের পোলা আর আমি গোপালগঞ্জের পোলা। যদি কখনো কোরআনের পক্ষে একটা ডাক আসে, সারা বাংলাদেশে রাজপথকে রঙিন করতে হবে কোরআনের জন্য। জিএমবির খাতায় নাম দেওয়া হয়, সন্ত্রাসের খাতায় নাম দেওয়া হয়, বেঈমানগুলোর বিরুদ্ধে আন্দোলন ডাক আসছে। কাকে রাজি আছো? এবার আল্লাহকে তুই হাত তুলে হাত ধরে খায়া দাও। হইছে? আমি কইছিলাম তাকবীর খাড়াই করে দিতে, তুই হুইয়া পইরাই দিছো। ও লাগবো না আমার চান্দু, দাঁড়ায় রাখবে বলে। ওমরের মতো যদি ওমরের সুন্নাত আদায় করতে চাও, নবী কোনোদিন বসা তাকবীরকে পছন্দ করতেন না, নবী দাঁড়ায় পরে তাকবীরকে পছন্দ করতেন। যদি ইমানের বলে বলেন হয়েছে তবে একজন লাভ দিয়ে দাঁড়াবি, কে দাঁড়াবি আমি জানি না, প্রতিবার একজন দাঁড়াবি, দেখাই দিবি আল্লাহ আপনাকে আমার জীবনের সাথে বেশি ভালোবাসি। আলহামদুলিল্লাহ বলেন। মরার পরে জীবিত, কথাটা খুব আশ্চর্য না? বাজান রে, আমার নবী বললেন আল্লাহ আমি একটু মরার পরে জীবিত দেখতে চাই। বাজান রে, খেড় আছে, মারলে নিচে মার, খবরদার। একসাথে বলেন, কেমন কেমন শুরু করে এক এক মগা ওইটা হাঁটা দেয়। গরম পানি মারবো, চা ঠা দেন একটু, মারি ওকে গরম পানি। একসাথে বলেন, সর্বময় ক্ষমতার মালিককে। ওয়াজ করতে দেন, ওটা উঠি করবেন না, 10 মিনিট ওয়াজ করবো। তুই করতে আইস, তুই ফজর নামাজের সময় বসবি না, তারপরে কি হবো? এবার একসাথে বলেন, যতদিন বাঁচবো কোরআনকে বুকে নিয়ে বাঁচবো ইনশাআল্লাহ। বলেন তো বাবাজান, আমার নবী কানে শুনতে পাইলেন সকালবেলা আমার নবী গাজর, পনির, দুধ, ছানা, মধু দিয়ে সকালবেলা রুটি খাচ্ছে। টাইমে
নবীর কানে খবর গেল, নবী গো ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আপনারা কইছিলেন মরার পরেও জীবিত দেখবেন না। মারহাবা বলেন। ইসলামিক মিডিয়া 426 ইউটিউব চ্যানেল, সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের নতুন নতুন ওয়াজ মাহফিল পেতে সবাই সাথেই থাকুন। ধন্যবাদ।